তুমি কি চাও তোমার ফ্লাইট নম্বর মাঝ আকাশে গিয়ে বদলে যাক? না, ঠিক যেমন জিপিএস লোকেশন বদলায় না, তেমনি পাইথনে এমন ডেটা টাপেল দিয়ে রাখা হয় যেটা কখনো বদলাবে না। জিপিএস লোকেশন একবার সেট হয়ে গেলে আর বদলায় না, এ কারণেই সেখানে টাপেল ব্যবহার করা হয়। কিন্তু তুমি যেসব জায়গায় যেতে চাও তার কিন্তু একটা তুমি লিস্ট তৈরি করো, অর্থাৎ লিস্ট হলো পরিবর্তনযোগ্য এবং ডায়নামিক, তাই তো? সো গাইস, লিস্টস ভার্সেস টাপলস। গাইস, হোয়াট আর দে? ফার্স্ট, both lists and tuples are sequences in Python. এটা নিয়ে আমাদের মধ্যে কোনো ডাউট নেই যে lists এবং tuples both are sequences, that is they can be indexed, অর্থাৎ এলিমেন্টগুলো যে অর্ডারে এসেছে সেই অর্ডারেই কিন্তু আমরা চাইলে প্রিন্ট করতে পারবো। ওকে, দ্যাট মিনস দে হোল্ড এ গ্রুপ অফ ভ্যালুজ ইন অর্ডার। সিম্পল কথায় বললে they hold a group of values in order. ওকে, চলো গাইস, আমি আমাদের ভিএস স্টুডিও কোড ওপেন করে নিই এবং আমাদের ভিএস স্টুডিও কোডের মধ্যে আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করব, দ্যাট ইজ tuples.py. ওকে গাইস, দেখো আমি প্রথমে তোমাদের লিস্ট লিখে দেখাচ্ছি, দ্যাট ইজ আমি যে লিস্টটা নিচ্ছি সেটা হচ্ছে মাই লিস্ট। ওকে, দেখো আমার মাই লিস্ট যে লিস্টটা আমি তৈরি করেছি সেই লিস্টের মধ্যে আমি তিনটে এলিমেন্টকে রেখেছি, দ্যাট ইজ 10, 20 এবং 30। ওকে গাইজ, এবারে যদি আমি একটা টাপেল নিই তাহলে কেমন হবে দেখো। আমি টাপেলটার নাম দিলাম মাই টাপেল ইজ ইকুয়াল টু, লিস্টে যেমন দেখো আমরা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করেছি, টাপেলের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের প্যারেনথেসিস। ওকে, তাহলে দেখো আমি নিলাম 10, 20, 30। ওকে গাইস, তোমার কি মনে হচ্ছে হোয়াট ইজ দ্য কি ডিফারেন্স বিটুইন দ্য লিস্ট অ্যান্ড দ্য টাপল? অর্থাৎ লিস্ট এবং টাপল এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? গাইস, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য পয়েন্ট দ্যাট লিস্টস আর মিউটেবল, অর্থাৎ ইউ ক্যান চেঞ্জ দেম। লিস্টের কোনো এলিমেন্টকে তুমি চাইলে চেঞ্জ করতে পারবে, বাট টাপলস আর ইমিউটেবল, দ্যাট ইজ ওয়ান্স ক্রিয়েটেড দে ক্যান নট বি মডিফাইড, অর্থাৎ টাপল এলিমেন্টসকে আমরা কিন্তু মডিফাই করতে পারবো না। ঠিক আছে, নেক্সট গাইস আমরা যেটা দেখব ফিচার্স অ্যান্ড ইউজ। ওকে গাইস, লিস্ট আর গ্রেট হোয়েন ইউর ডেটা ইজ চেঞ্জিং অর ডাইনামিক। আমি এটা প্রিভিয়াস লেসনেও বলেছি। লিস্ট তখনই আমরা ব্যবহার করব যখন আমাদের ডেটাটা চেঞ্জ হলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দ্যাট ইজ এটা ডাইনামিক্যালি গ্রো এবং শ্রিঙ্ক হতে পারে। ঠিক আছে, সাপোজ আই এম গোয়িং টু টেক এ লিস্ট দ্যাট ইজ কার্ট। আমরা যদি এবার লিস্টটাকে প্রিন্ট করি, দ্যাট ইজ প্রিন্ট কার্ট, হোয়াট উইল বি দ্য আউটপুট? গাইস, রান করাই, দেখো উই আর গেটিং দ্য আউটপুট অ্যাজ অ্যাপেল, ব্যানানা, চেরি। ওকে, সো use lists when you need to add or remove items. তাহলে গাইস, আমরা খুব সহজেই বুঝতে পারছি the size of data might grow in case of list. লিস্টের ক্ষেত্রে আমার ডেটা বা এলিমেন্টের সাইজ কি হতে পারে? ইট ক্যান গ্রো অর ইট ক্যান শ্রিঙ্ক, রাইট? গাইস, নাও tuples, the features and use of tuples. Guys, tuples are perfect when your data must stay fixed and safe. অর্থাৎ তোমার ডেটাটা যেখানে ফিক্সড থাকার প্রয়োজন হবে সেখানে কিন্তু ইউ মাস্ট হ্যাভ টু ইউজ টাপলস। ওকে গাইস, দেখো আমি এখানে একটা টাপল নিচ্ছি, দ্যাট ইজ লোকেশন ইকুয়াল টু প্যারেনথেসিস 28.6139, 77.2090. Okay, so guys, this is actually nothing but the lat and long, that is latitude and longitude of Delhi. Okay, so দেখো location is equal to 28.6139 and 77.2090. Okay, this is actually Delhi GPS coordinates. Okay, so guys, দেখো the data should not be changed.
ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের যে ডেটা সেটা তো অ্যাকচুয়ালি ফিক্সড। দিস ডেটা শুড নট বি চেঞ্জড। সো উই আর গোয়িং টু ইউজ টাপেলস when the data should not be changed. You want faster performance. সেকেন্ড পয়েন্ট হিসাবে আমি বলছি ইউ ওয়ান্ট ফাস্টার পারফরমেন্স। যখন তোমার পারফরমেন্স ওয়াইজ ফাস্টার আউটপুট দরকার আছে, দেন ইউ আর গোয়িং টু ইউজ টাপেলস। অ্যান্ড তুমি ডিকশনারিতে কি হিসাবে ব্যবহার করতে যখন চাইছো, আমরা নেক্সট লেসনের ডিকশনারি যখন দেখব তখন দেখব যে টাপেলস ক্যান বি ইউজড অ্যাজ ডিকশনারি কিজ। অর্থাৎ তুমি যখন ডিকশনারির কি হিসাবে ব্যবহার করতে চাইছো, দেন অলসো ইউ আর গোয়িং টু ইউজ টাপেলস। ওকে গাইজ, মনে রাখবে টাপেলস আর ফাস্টার দ্যান লিস্টস অ্যান্ড ইউজ লেস মেমোরি। ক্লিয়ার? তাহলে হোয়েন উই আর গোয়িং টু ইউজ লিস্ট অ্যান্ড হোয়েন উই আর গোয়িং টু ইউজ টাপেলস, আশা করি তোমাদের মধ্যে কোনো ডাউট নেই। ঠিক আছে? সো গাইজ, নাও আমি এবারে দেখাবো অ্যাকচুয়ালি হোয়ার ইজ দ্য রিয়েল ডিফারেন্স ইন প্র্যাকটিস। গাইজ, নাও লেটস কম্পেয়ার। আমি এখানে আমাদের একটা বিল্ট ইন মডিউল নিয়ে নেব, দ্যাট ইজ ইম্পোর্ট সিস, SYS। ওকে, সিস সিম্পলি আমাদের একটা বিল্ট ইন মডিউল। আমরা সেটাকে ইউজ করার জন্য আমরা যে লাইন অফ কোডটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ইম্পোর্ট সিস। ওকে, এই ইম্পোর্টিং নিয়ে বা বিল্ট ইন মডিউল নিয়ে এর বেশি আমি এই লেসনে বলছি না, কারণ এই লেসনে আমাদের মেন ফোকাসটা হচ্ছে টাপলস। তো আমরা যখন মডিউলস ইন ফিউচার লেসনে দেখব তখন আমি তোমাদের কিন্তু ইন ডিটেলে সব কিছু আলোচনা করব। ঠিক আছে? নেক্সট গাইজ, আই এম গোয়িং টু টেক এ টাপল দ্যাট ইজ A and I am taking the element as 1, 2, 3. Okay, and I am going to take another tuple B and I am going to take the element as 4, 5 and 6. Okay guys, now if I do print sys dot get size of A. Okay guys, আমি A যেটা নিয়েছিলাম সেটাকে আমি লিস্ট নিচ্ছি, না হলে আমরা অ্যাকচুয়ালি এই ডিফারেন্সটা কিন্তু বুঝতে পারবো না। এবং এই সেম লাইনটা আমি আবার কপি করব এবং এখানে পেস্ট করব, এবং এখানে যেটা করব সেটা হচ্ছে গেট সাইজ অফ বি। গাইস, প্রোগ্রামটা রান করাচ্ছি, খুব সিম্পলভাবে দেখো 88 এবং 64 এই দুটো আমরা আউটপুট হিসেবে পাচ্ছি। অর্থাৎ যখন আমরা গেট সাইজ অফ করেছি লিস্টের, তখন দেখো আমার রেজাল্ট এসছে 88, এবং টাপেলের যখন আমি গেট সাইজ অফ করেছি তখন আমার রেজাল্ট এসেছে 64। ওকে গাইস, গেট সাইজ অফ এই মেথডটা অ্যাকচুয়ালি কি করছে জানো? এই মেথডটা রিটার্নস দ্য সাইজ অফ অ্যান অবজেক্ট ইন বাইটস। ঠিক আছে? তাহলে অবজেক্টের সাইজকে রিটার্ন করছে বাইটস। সো দিজ আর নাথিং বাট বাইটস, দ্যাট ইজ 88 বাইটস, 64 বাইটস। তাহলে তোমরা রিয়েল ডিফারেন্সটা খুব ইজিলি প্র্যাকটিক্যালি বুঝতে পারলে। ডিফারেন্সটা হলো tuples are going to use less memory than lists. Okay, and list is going to use more memory than tuples. Okay guys, next আমি যেটা তোমাদের দেখাবো ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ tuples are hashable. ঠিক আছে? tuples are hashable যখনই আমি বলবো তোমরা সিম্পলি এই ছোট্ট জিনিসটা মাথার মধ্যে রেখে দেবে, দ্যাট ইজ দে ক্যান বি ইউজড অ্যাজ ডিকশনারি কিজ। ওকে গাইজ, এবারে আমি পুরো জিনিসটাকে ইলাবোরেট করছি। ওকে গাইজ, ডিকশনারি মানে আমরা জানি কি ভ্যালু পেয়ার, অর্থাৎ কি থাকবে এবং কি এর করেসপন্ডিং একটা করে ভ্যালু অ্যাটাচ থাকবে, তাই তো? ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ডিকশনারি কিজ মাস্ট বি হ্যাশেবল। অর্থাৎ পাইথন ডিকশনারিজ আর ইমপ্লিমেন্টেড অ্যাজ হ্যাশ টেবিলস। ওকে, পাইথনে ডিকশনারিকে ইমপ্লিমেন্ট করা হয় হ্যাশ টেবিলের সাহায্যে। দেখো গাইজ, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, দ্যাট ইজ ইমাজিন ইউ হ্যাভ এ ডিকশনারি ইন পাইথন। মনে করো তোমার একটা পাইথনে একটা ডিকশনারি আছে। এ ডিকশনারি ইজ লাইক এ বিগ কাবার্ড উইথ মেনি বক্সেস। একটা বিগ কাবার্ড, তার মধ্যে অনেক ছোট 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 বক্স আছে। ঠিক আছে? টু কুইকলি ফাইন্ড দ্য রাইট বক্স। এবারে ধরো অনেকগুলো ছোট বক্সের মধ্যে কোনো একটা বক্সকে তুমি কুইকলি খোঁজার চেষ্টা করছো। সো খোঁজার জন্য পাইথন নিডস এ নাম্বার, যেটাকে আমরা বলে থাকি হ্যাশ। ঠিক আছে?
তাহলে কোনো একটা বক্সকে পার্টিকুলারলি কুইকলি খোঁজার জন্য একটা পার্টিকুলার একটা কি বা পার্টিকুলার একটা ট্যাগের প্রয়োজন হচ্ছে, যেটাকে আমরা বলছি হ্যাশ। ঠিক আছে, তাহলে গাইস অনলি অবজেক্টস উইথ এ স্টেবল আনচেঞ্জিং হ্যাশ ক্যান বি ডিকশনারি কিজ। তাহলে ডিকশনারি কিজ হতে গেলে সেই অবজেক্টকেই কি হিসাবে ব্যবহার করতে হবে যার হ্যাশ কখনো পরিবর্তন হবে না, তাই তো গাইস? বিকজ লিস্টস, ডিকশনারিজ, সেটস যদি আমরা ব্যবহার করি, দে ক্যান নট বি ডিকশনারি কিজ। কারণ কি? দে আর মিউটেবল, দ্যাট ইজ দেয়ার হ্যাশ ক্যান বি চেঞ্জড। বাট টাপেলস এবং টাপেলসের যদি এলিমেন্টসগুলো হ্যাশেবল হয়, সো দে আর ইমিউটেবল। সো টাপেলের ক্ষেত্রে টাপেলের হ্যাশটা কিন্তু ফিক্সড। সো দ্যাট ইজ ওয়াই আমি এখানে বলেছি টাপেলস আর হ্যাশেবল অ্যান্ড দে ক্যান বি ইউজড অ্যাজ ডিকশনারি কিজ। ওকে গাইস, আরেকটা জিনিস আমরা কি জানি, যে টাপেলস আর ইমিউটেবল। দ্যাট ইজ a tuple in Python is like a list but cannot be changed after creation. লিস্টের ক্ষেত্রে কি হয়? It can be changed after creation, but টাপেলের ক্ষেত্রে it cannot be changed after creation. ওকে, সাপোজ দেখো, যেমন ধরো আমি এখানে টাপেল নিয়েছিলাম মাই টাপেল 10, 20, 30। ঠিক আছে, এবার যদি আমি করার চেষ্টা করি মাই টাপেল অফ 0 ইজ ইকুয়াল টু 20, তার মানে আমি কি করছি, মাই টাপেলের যে ইন্ডেক্স পজিশন 0, যার মধ্যে আছে আমার অ্যাকচুয়ালি ভ্যালু কত দেখে নাও, যার মধ্যে আমার ভ্যালু আছে অ্যাকচুয়ালি 10, সেই ইন্ডেক্স পজিশন 0-তে আমি 20 অ্যাসাইন করার চেষ্টা করছি। আমি যদি প্রোগ্রামটা রান করাই, দেখো টাইপ এরর, টাপেল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট বিকজ দে আর ইমিউটেবল। বারবার করে এই পার্থক্যটা শুধু মাথায় রাখবে। টাপেলস আর ইমিউটেবল, দে ক্যান বি হ্যাশড, দ্যাট ইজ এ ইউনিক ফিক্সড ফিঙ্গারপ্রিন্ট ক্যান বি জেনারেটেড। অর্থাৎ টাপেলের ভ্যালুকে উই কান্ট চেঞ্জ, উই কান্ট মডিফাই। সো গাইজ টাপেলস আর ইমিউটেবল। ওকে গাইজ, এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, বিকজ কারেন্টলি উই উইল আন্ডারস্ট্যান্ড টাপেলস আর হ্যাশেবল, এবং এর ওপরই আমরা রিলেটেবল এক্সাম্পল দেখব। সো গাইজ, নাও আই এম গোয়িং টু টেক এ ডিকশনারি দ্যাট ইজ কোঅর্ডিনেটস। দিস ইজ মাই ডিকশনারি অ্যান্ড নাও হোয়াট আই এম গোয়িং টু ডু ইজ কোঅর্ডিনেটস অ্যান্ড দেন স্কোয়ার ব্র্যাকেট অ্যান্ড দেন প্যারেন্থেসিস। What I am going to do is I am going to take this value 28.6139 and 77.2090, which is nothing but latitude and longitude, and assigning value Delhi in it. Okay, খুব ভালো করে দেখো গাইজ। না এবার যদি আমি করি প্রিন্ট কোঅর্ডিনেটস, ওকে গাইজ, কি মনে হচ্ছে আমরা কি আউটপুট পাবো? চলো রান করাই। দেখো আউটপুট পাচ্ছি 28.6139, 77.209 কোলন দিল্লি। সো গাইজ দেখো, আমরা সিম্পলি একটা ডিকশনারিকে আউটপুট হিসেবে পাচ্ছি, যার কি হচ্ছে 28.6139 অ্যান্ড 77.2090, এবং ভ্যালুটা হচ্ছে কিন্তু দিল্লি। ওকে গাইজ, তাহলে গাইজ আমি এবারে তোমাদের পুরো জিনিসটাকে এক্সপ্লেন করব। ওকে গাইজ, কোঅর্ডিনেটস, দেন তারপরে স্কোয়ার ব্র্যাকেট, দেন তারপরে আমি যেটা করেছি দ্যাট ইজ আমাদের প্যারেন্থেসিসের মধ্যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডকে নিয়েছি, অর্থাৎ কোঅর্ডিনেটস তারপরে স্কোয়ার ব্র্যাকেট। এর অর্থ হচ্ছে উই আর ট্রাইং টু সেট এ ডিকশনারি কি, অর্থাৎ আমরা একটা ডিকশনারির কিকে সেট করতে চলেছি। ওকে, অ্যান্ড 28.6139 and 77.2090, which is nothing but the latitude and longitude of Delhi, this tuple is being used as the key. এই টাপেলটাকে আমরা ব্যবহার করেছি এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ডিকশনারি কি হিসাবে। অ্যান্ড দিল্লি, দিস স্ট্রিং ইজ দ্য ডিকশনারি ভ্যালু। দিল্লি এই যে স্ট্রিংটা নিয়েছি এটা হচ্ছে আমাদের তার মানে সিম্পলি ডিকশনারির ভ্যালু। ওকে, সো গাইজ যখন আমরা প্রিন্ট করছি কোঅর্ডিনেটস, ওকে আমরা কি পাচ্ছি, আমরা সিম্পলি এই ডিকশনারিটা অ্যাজ অ্যান আউটপুট হিসাবে পাচ্ছি। ওকে, সো গাইজ থিঙ্ক অফ টাপেলস অ্যাজ পার্মানেন্ট লেভেলস। ওকে, যদি তুমি দিল্লিকে এই টাপেলের মধ্যে দ্যাট ইজ 28.6139 and 77.2090 এর মধ্যে ম্যাপিং করে রাখো, তাহলে
দিস ম্যাপিং নেভার ব্রেকস, এই ম্যাপিংটা কখনোই কিন্তু ব্রেক করবে না, বিকজ দ্য কি দ্যাট ইজ টাপলস, কি হিসাবে আমরা এখানে কি ব্যবহার করেছি, আমরা তো টাপল ব্যবহার করেছি, দ্য কি ক্যানট চেঞ্জ বিকজ টাপলস আর ইমিউটেবল, টাপলস ক্যানট চেঞ্জ। সো এই ম্যাপিংটা কিন্তু কখনোই ব্রেক করবে না। ওকে, নাও গাইজ আমরা যেটা দেখবো টিপিক্যাল ইউজেস অফ টাপলস অ্যাজ কিজ। ওকে, ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে কোঅর্ডিনেটস বা জিপিএস পয়েন্টসের ক্ষেত্রে। গাইজ টাপলস ন্যাচারালি রিপ্রেজেন্ট ফিক্সড পেয়ার অফ ভ্যালুজ, এই নিয়ে আমাদের মধ্যে আর কোনো ডাউট নেই। ফিক্সড পেয়ার অফ ভ্যালুজ মিনস দ্যাট মে বি ল্যাটিচিউড, লঙ্গিচিউড। ওকে, কারণ কি জিওগ্রাফিক কোঅর্ডিনেটস নেভার চেঞ্জ, একবার যদি ডিফাইন করা হয় তারপরে সেটা আর চেঞ্জ করা হয় না বা চেঞ্জ হয় না। সিন্স জিওগ্রাফিক কোঅর্ডিনেটস নেভার চেঞ্জ ওয়ান্স ডিফাইন্ড, immutability of tuples is ideal. So guys, typical uses of tuples as কি, আমি সিম্পলি এই লাইনটাকে কপি করব। দেখো কোঅর্ডিনেটস হচ্ছে আমাদের ডিকশনারি, তার মধ্যে আমি যে টাপলসটা অ্যাজ এ কি নেব সেটা হচ্ছে, ভ্যালুটাকে চেঞ্জ করছি সিম্পলি 40.7128 74.0060 ইকুয়াল টু, সাপোজ ধরো আমি করছি নিউ ইয়র্ক। সো গাইস এবার যদি আমি সিম্পলি করি প্রিন্ট কোঅর্ডিনেটস, ইউ উইল গেট দ্য আউটপুট অ্যাজ, আমাদের ডিকশনারির প্রথম যেটা কি ভ্যালু পেয়ার সেটা হচ্ছে 28.6139 77.209 এবং তার করেসপন্ডিং ভ্যালু হচ্ছে দিল্লি। সেকেন্ড যেটা কি ভ্যালু পেয়ার সেটা হচ্ছে এইটা, দ্যাট ইজ 40.7128 74.006 কোলন নিউ ইয়র্ক। সো দিস ইজ কি and this New York is value. Okay guys, this is commonly used in mapping software, GIS systems, weather apps, etc. Okay, next যে ইউজটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে বোর্ড গেমসের ক্ষেত্রে। ওকে, দেখো বোর্ড গেমসের ক্ষেত্রে কিভাবে আমাদের টাপল ব্যবহার হতে পারে। বোর্ড গেমসের মধ্যে আমাদের আসতে পারে চেস, চেকার্স, টিক-ট্যাক-টো এক্সেট্রা। ঠিক আছে, তো বোর্ড গেমস কেমন হয়? বোর্ড গেমস আমরা সিম্পলি দেখেছি যে একটা 2D গ্রিডের মতো, সিম্পলি ইচ স্কোয়ার ক্যান বি ইউনিকলি আইডেন্টিফাইড বাই এ কোঅর্ডিনেট। ওকে, প্রত্যেকটা যে স্কোয়ার থাকে সেই স্কোয়ারকে আমরা ইউনিকভাবে আইডেন্টিফাই করতে পারি রো এবং কলাম থেকে, তাই তো? আমাদের বোর্ড গেমে আমরা দেখেছি আমাদের অনেকগুলো রো, অনেকগুলো কলাম থাকে এবং এই রো কলামের সংযোগস্থল কি তৈরি করে, এক একটা স্কোয়ার তৈরি করে। ঠিক আছে, সো গাইস টাপলস আর পারফেক্ট কিজ ফর দিস টাইপ অফ বোর্ড গেম, দ্যাট ইজ চেস, চেকার এক্সেট্রার ক্ষেত্রে টাপল কিন্তু হচ্ছে পারফেক্ট কিজ ফর ম্যাপিং। ওকে গাইস, আমি তাহলে আমাদের একটা ডিকশনারি নিয়ে নিলাম, দ্যাট ইজ চেস। এবার গাইস দেখো আমি যেটা করব সেটা হচ্ছে চেস স্কোয়ার ব্র্যাকেট টাপল নেব, তার জন্য 0,0 ইজ ইকুয়াল টু, ধরো আমি রাখছি রুক। ওকে, লাইনটা কপি করে নিলাম আরও দুবার। এবারে দেখো আমি সিম্পলি কি করব, আমি টাপলের যে ভ্যালু সেগুলোকে আমি সিম্পলি চেঞ্জ করব। ওকে, সাপোজ ধরো এক্ষেত্রে আমি করলাম 0,1, এক্ষেত্রে করলাম নাইট, এবং নেক্সট যেটা করলাম টাপেলের যেটা ভ্যালু সেটা করলাম 7,4। ওকে, এবং ভ্যালুটা করলাম কিং। ওকে, সিম্পলি কিছুই না, এবার সিম্পলি আমরা আমাদের যে ডিকশনারি সেই ডিকশনারিটাকে আমি প্রিন্ট করব, দ্যাট ইজ প্রিন্ট চেস। ওকে, দেখো আউটপুট হিসাবে আমরা কি পাবো, আউটপুট হিসাবে পাবো একটা ডিকশনারি। 0,0 তার করেসপন্ডিং ভ্যালু হচ্ছে রুক, 0,1 এই কোঅর্ডিনেটের করেসপন্ডিং হচ্ছে নাইট, এবং 7,4 এই কোঅর্ডিনেটের করেসপন্ডিং হচ্ছে কিং। ওকে, তাহলে দেখো এই অ্যাপ্রোচটা কিন্তু মাচ ক্লিনার দ্যান মেকিং নেস্টেড ডিকশনারিজ অর নেস্টেড লিস্টস করার থেকে। নেস্টেড লিস্টে আমরা কি দেখেছিলাম, নেস্টেড লিস্টে আমরা দেখেছিলাম একটা লিস্টের মধ্যে আমাকে আরেকটা লিস্ট তৈরি করতে হতো, সেম অ্যাজ নেস্টেড ডিকশনারি, দ্যাট ইজ ডিকশনারির মধ্যে ডিকশনারি। ব্যাপারটা একটুখানি ক্রিটিক্যাল হয়ে যায়, তাই তো? কিন্তু আমি যে প্রসেসটা এখন অ্যাপ্লাই করলাম, সো দিস প্রসেস ইজ মাচ ক্লিনার প্রসেস দ্যান মেকিং নেস্টেড ডিকশনারিজ অর নেস্টেড লিস্টস। খুব ভালো করে কিন্তু টেকনিকটা বুঝে নাও, ঠিক আছে? সিম্পলি আমি কোঅর্ডিনেটগুলো অ্যাজ এ টাপল মেনশন করেছি এবং তার করেসপন্ডিং ভ্যালুকে অ্যাসাইন করেছি। ওকে গাইজ, দিস ইজ ইউজড ইন এআই
ফর বোর্ড গেমস, চেস ইঞ্জিনস, পাজল সলভার্স, মনে রাখবে। ঠিক আছে গাইস, আর যেটা ব্যবহার হতে পারে যদি আমাদের কোনো ম্যাট্রিক্স লাইক স্ট্রাকচার থেকে থাকে, দ্যাট ইজ ম্যাট্রিক্স লাইক স্ট্রাকচার আমি প্রিভিয়াস ভিডিওতেই লিস্ট মানে নেস্টেড লিস্টের মধ্যে কিন্তু তোমাদের ইন ডিটেলে বুঝিয়েছি। ঠিক আছে, দ্যাট ইজ ম্যাট্রিক্স লাইক স্ট্রাকচার মানে কি, মানে সেখানেও কিন্তু সেই রো এবং কালামেরই কনসেপ্ট, তাই তো? এ ম্যাট্রিক্স ইজ লাইক এ গ্রিড হোয়ার ইচ এলিমেন্ট ইজ আইডেন্টিফাইড বাই রো কালাম, তাই তো? রো কালাম ইন্ডিসেস দিয়েই তো আমরা ম্যাট্রিক্সের এলিমেন্টকে আইডেন্টিফাই করেছিলাম, তাই তাই কি না? রো এবং কালামের নাম্বার দিয়ে। গাইস, টাপলস লেট ইউ স্টোর স্পার্স ডেটা এফিসিয়েন্টলি উইদাউট নিডিং এ হিউজ নেস্টেড লিস্ট। একটা হিউজ নেস্টেড লিস্ট তৈরি না করেও টাপল কিন্তু তোমাদের এফিসিয়েন্টলি এই স্পার্স ডেটাকে স্টোর করতে সাহায্য করবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে তোমাদের যে স্যার স্পার্স ডেটা মানে কি? গাইস, স্পার্স ডেটা ইউজুয়ালি মিনস লটস অফ এমটি অর আনইউজড স্পটস। ওকে, একটা বড় ম্যাট্রিক্স কল্পনা করো। ঠিক আছে, একটা বিগ ম্যাট্রিক্স উইথ মেনি জিরোজ। মনে করো সেই বিগ ম্যাট্রিক্সের মধ্যে অনেকগুলো জিরো আছে। ঠিক আছে, তাহলে সিম্পলি যে জায়গাগুলো জিরো আছে, সাপোজ ধরো সেই জায়গাগুলো আমি ইউজ করছি না। যে জায়গাগুলোতে, যে স্পটগুলোতে আমার ভ্যালুজ আছে সেই স্পটগুলোকেই আমি ইউজ করব। ঠিক আছে, তাহলে দেখো কীরকমভাবে ব্যাপারটা করতে পারি। সিম্পলি আমি কি করব, আমি সিম্পলি এখানে একটা ম্যাট্রিক্স নামের একটা ডিকশনারি নিয়ে নেব। সো ম্যাট্রিক্স, আমার একটা ম্যাট্রিক্স ডিকশনারি নেওয়া হয়ে গেল। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স, তারপরে আমি সিম্পলি কি করব, সিম্পলি রো কালামকে আমার টাপেলের মধ্যে মেনশন করব। দ্যাট ইজ ম্যাট্রিক্স 1 2 ইজ ইকুয়াল টু, দ্যাট ইজ ধরো মনে করো রো ইন্ডেক্স 1 এবং কালাম ইন্ডেক্স 2তে আমি ভ্যালু রাখতে চাইছি 5। ওকে, এবারে নেক্সট আমি আরেকটা করে দেখাই। দ্যাট ইজ সাপোজ ধরো আমি রাখতে চাইছি ম্যাট্রিক্স 2 3, দ্যাট ইজ সেকেন্ড রো ইন্ডেক্স এবং থার্ড কালাম ইন্ডেক্সে আমি ধরো রাখতে চাইছি 10। ওকে, তাহলে দেখো এবার যদি আমি ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করাই গাইস, খুব ভালো করে দেখো আউটপুট কী হবে। দেখো সিম্পলি আমি আউটপুট পাবো 1 2, অর্থাৎ যেটাকে আমি মিন করেছি ফার্স্ট রো সেকেন্ড ইন্ডেক্স, তার ভ্যালু হচ্ছে 5। 2 3, দ্যাট ইজ সেকেন্ড রো থার্ড কালাম, তার ভ্যালু হচ্ছে 10। ওকে গাইস, এই অ্যাপ্রোচটা কিন্তু স্পার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে হিউজ ব্যবহৃত হয়। ঠিক আছে গাইস, তোমরা কি পাইথন লাইব্রেরি সাইপাই এর নাম শুনেছো? ইন ফিউচার ভিডিও লেসনে আমি তোমাদের দেখাবো সব কিছুই। মেশিন লার্নিং সিমুলেশনের ক্ষেত্রে কিন্তু এই সাইপাই এর ব্যবহার আছে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে স্পার্স ম্যাট্রিক্সের কনসেপ্ট কিন্তু খুব ব্যাপকভাবে ব্যবহার করতে দেখব। ঠিক আছে, সো গাইস, ইনস্টেড অফ স্টোরিং অল দ্য জিরোজ, আমি যেটা বললাম তোমার স্পার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে, দ্যাট ইজ যে স্পটগুলোতে আমার জিরো আছে সেই স্পটগুলোতে আমার জিরো স্টোর না করে ইউ জাস্ট স্টোর দ্য নন জিরো ভ্যালুজ। আমরা সিম্পলি সেই সমস্ত নন জিরো ভ্যালুকেই স্টোর করলাম তাদের কোঅর্ডিনেট দিয়ে। অর্থাৎ আমাদের এখানে কোঅর্ডিনেট কী কী আছে, 1 2, সেই কোঅর্ডিনেটে আমি 5কে প্লেস করলাম। 2 3, দ্যাট ইজ সেকেন্ড রো থার্ড কালাম, এই কোঅর্ডিনেটে আমি 10কে প্লেস করলাম। ঠিক আছে, তাহলে দেখো ইনস্টেড অফ স্টোরিং অল দ্য জিরোজ ইন এ বিগ গ্রিড ইউ জাস্ট স্টোর দ্য নন জিরো ভ্যালুজ উইথ দেয়ার কোঅর্ডিনেটস। ওকে গাইস, প্রিভিয়াস যে এক্সাম্পলটা আমি তোমাদের এখানে দিয়েছিলাম, এক্সাম্পলটা আরেকবার ভালো করে দেখো। এই এক্সাম্পলটার কথা বলছি যেখানে আমি তোমাকে ডিসক্রাইব করেছিলাম টাপেলস আর হ্যাশেবল। গাইস, তোমার এক্সাম্পল বেসিক্যালি কোঅর্ডিনেটস আর সিটি নেমের মধ্যে ম্যাপিং বানাচ্ছে। গাইস, এখানে টাপেল ইউজ করা হয়েছে কারণ এটা সেফ, ইমিউটেবল আর হ্যাশেবল, এই তিনটে পয়েন্ট কিন্তু মনে রাখবে। তাই ডিকশনারি কি হিসাবে কাজ করতে পারছে। ঠিক আছে, কিন্তু লিস্ট মিউটেবল, তাই ডিকশনারি কি হিসাবে ইউজ করা যাচ্ছে না, তাই তো? গাইস, নেক্সট আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে সাম কমন মিস্টেক্স। দেখো গাইস, কমন মিস্টেক্সের মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা আছে, দ্যাট ইজ থিঙ্কিং প্যারেন্থেসিস অলওয়েজ মিন এ টাপল। গাইস, এই ভুলটা কখনোই করো না যে প্যারেন্থেসিস দেখা মানেই তোমরা যদি একটা টাপল মনে করো, তা কিন্তু নয়। ঠিক আছে, সাপোজ ধরো
তুমি করলে t is equal to 5. ওকে গাইজ, t equal to 5 আমরা লিখেছি কার মধ্যে? 5 আমরা লিখেছি একটা প্যারেন্থেসিসের মধ্যে। আমি তোমাদের আগেই সতর্ক করেছি, যেখানেই প্যারেন্থেসিসের মধ্যে কোনো একটা নাম্বারকে দেখবে তখনই কিন্তু ভেবে নেবে না যে দিস ইজ এ টাপল। ওকে, দিস ইজ নট এ টাপল, ইটস জাস্ট অ্যান ইন্টিজার। ওকে, তাহলে টাপেল কখন হবে? টাপেল তখনই হবে যদি আমরা 5-এর পরে একটা কমা দেব। যদিও আমার একটা সিঙ্গেল এলিমেন্ট টাপেল, তাহলেও কিন্তু আমাকে এই কমাটা মেনশন করতে হবে। সো নাও দিস ইজ এ টাপেল। ওকে, সো গাইজ যদি আমি প্রিন্ট করি, দেখো তাহলে প্রিন্ট টি, দেখো আমরা আউটপুট হিসাবে পাবো যে 5 হচ্ছে একটা টাপেল। কিন্তু যদি আমি কমাটা না দিই তাহলে দেখো আমি কি প্রিন্ট হিসাবে পাবো? আমি পাবো 5। ওকে, সো 5 ইজ জাস্ট এ ইন্টিজার। সো টাপেল হতে গেলে সেটা যদি সিঙ্গেল এলিমেন্টও হয়, আমাদের কিন্তু 5 লেখার পরে প্যারেন্থেসিসের মধ্যে একটা কমা কিন্তু অ্যাড করতে হবে। ঠিক আছে গাইজ, আমাদের নেক্সট পয়েন্ট কি আছে? ট্রাই টু মডিফাই এ টাপেল অ্যান্ড গেট অ্যান এরার। এটা নিয়ে আর আমি ইন ডিটেলে ডিসকাস করছি না, বিকজ আমি তোমাদের টাপেলকে মডিফাই করার চেষ্টা করে যে এরার পেয়েছিলাম সেটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম, দ্যাট ইজ হিয়ার। ওকে, সো টাপেলকে আমি মডিফাই করার চেষ্টা করছিলাম কিন্তু পারিনি, তাই তো, বিকজ টাপেলস আর ইমিউটেবল। সো এইটা নিয়ে আমি আর ডিসকাশনে গেলাম না। সিম্পলি ইউ হ্যাভ টু রিমেম্বার যে ইউ ক্যান নট মডিফাই এ টাপল। যদি আমি মডিফাই করার চেষ্টা করি তাহলে আমি কি পাবো? টাইপ এরার পাবো, বিকজ টাপলস আর ইমিউটেবল। অলওয়েজ রিমেম্বার, টাপলস কান্ট বি চেঞ্জড। ওকে গাইস, এতক্ষণে আশা করি তোমরা বুঝে গেছো যে জিপিএস সিস্টেমস আর এয়ারলাইন্স কেন টাপল ইউজ করে। কারণ ডেটাটা হতে হবে ইমিউটেবল, অর্থাৎ যেন ডেটাটা কখনোই বদলে না যায়। ঠিক আছে, এবং ডেটাটা ফাস্ট টু প্রসেস। আমি তোমাদের আগেই দেখিয়েছি যে টাপেল ডেটা আর মেমোরি এফিসিয়েন্ট, টাপেল ডেটা খুব দ্রুত কাজ করে। আর একটা কি হতে হবে? হ্যাশেবল, দ্যাট ইজ ডেটাবেস বা ডিকশনারি কি হিসাবে আমরা টাপেল ডেটাকে ব্যবহার করতে পারি, সেটাও আমি তোমাদের এক্সাম্পলের সাহায্যে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আমি বললাম সবই কিন্তু আমি উইথ এক্সাম্পল তোমাদের ডিসকাস করে দিয়েছি। এবারে গাইজ আমি তোমাদের একটা দেখাবো ফ্লাইট ডেটা উইথ টাপেল। একটা ফ্লাইটের ডেটা দেখাবো উইথ টাপেল। এক্সাম্পলটা তোমরা খুব ভালো করে দেখবে এবং দেখে বোঝার চেষ্টা করবে। গাইজ দেখো, ফ্লাইট ডেটা নামের আমি একটা ডিকশনারি নিলাম এবং ডিকশনারির মধ্যে যে টাপেলগুলো আমি নেব, ডিকশনারির মধ্যে টাপেল নিচ্ছি, তার মানে সিম্পলি বুঝতেই পারছো ডিকশনারির মধ্যে যেখানে টাপেল নিচ্ছি সেগুলো অ্যাকচুয়ালি আমাদের ডিকশনারির কি, তাই তো গাইস? দিস ইজ আওয়ার ফ্লাইট ডেটা। খুব ভালো করে দেখো, সিম্পলি ফ্লাইট ডেটা হচ্ছে আমাদের ডিকশনারি, তার মধ্যে আমাদের কি আছে। সো দিস ইজ কি অ্যান্ড দিস ইজ ভ্যালু। সো এটা হচ্ছে আমাদের একটা কি ভ্যালু পেয়ার এবং এটা হচ্ছে আমাদের একটা কি ভ্যালু পেয়ার। ওকে, তাহলে বুঝতেই পারছো কিগুলো সিম্পলি আমাদের এক একটা টাপেলস, বিকজ টাপেলস আর হ্যাশেবল, সো দে ক্যান বি ইউজড অ্যাজ ডিকশনারি কিজ। ওকে, এবার গাইজ যদি আমি প্রিন্ট করি আমাদের ফ্লাইট ডেটাটাকে, সিম্পলি আমি কি আউটপুট পাবো দেখো, দ্যাট ইজ প্রিন্ট ফ্লাইট ডেটা অ্যান্ড আই এম রানিং মাই প্রোগ্রাম। দেখো আমরা আউটপুট পাচ্ছি এই ডিকশনারিটা, দ্যাট ইজ যেটা আমি নিয়েছি। ঠিক আছে, এখানে প্রতিটি টাপেল, দ্যাট ইজ ফ্লাইট নাম্বার, তাদের সোর্স, তাই তো, মানে কোথা থেকে অ্যাকচুয়ালি ফ্লাইটটা যাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি দেয়ার ডেস্টিনেশন। দিস ইজ অ্যাকচুয়ালি ফ্লাইট নাম্বার, দিস ইজ সোর্স অ্যান্ড দিস ইজ ডেস্টিনেশন। ঠিক আছে গাইজ, আমি আশা করছি যে এটা একদমই তোমাদের কাছে ক্লিয়ার। এবারে যেটা আমি মেন বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, ইফ ইউ ট্রাই দিস উইথ এ লিস্ট, যদি তুমি এটাকে করে থাকো উইথ এ লিস্ট, তাহলে কি হতে পারে সেটাই আমাদের এই রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনটা দেখানোর আমার মেন পারপাস। ওকে, সিম্পলি আমি কি করছি, আমি সিম্পলি এটা কপি করে নিচ্ছি। ওকে গাইজ দেখো, টাপেল যেটা আছে সেটাকে আমি সিম্পলি চেঞ্জ করে নেবো, টাপেলটাকে আমি চেঞ্জ করে নেবো লিস্ট। ওকে, বাকি এক্স্যাক্টলি সেম যেমন ছিল তেমনই থাকবে। গাইজ চলো তাহলে প্রোগ্রামটা রান করাই দেখি। গাইজ দেখো, প্রোগ্রামটা রান করানোর সাথে সাথে আমি যে টাইপ এরারটা পাচ্ছি সেটা বলছে আনহ্যাশেবল টাইপ লিস্ট। ওকে, আনহ্যাশেবল টাইপ লিস্ট
কারণ লিস্ট হচ্ছে মিউটেবল। ওকে, সো লিস্ট যেহেতু মিউটেবল, ইট ক্যান নট বি ইউজড অ্যাজ ডিকশনারি কিজ। ওকে, so the rule is simple: fixed structure records like GPS coordinates, flight slots, database keys, we have to use tuple. Changeable collections like tasks, shopping items, logs, we can use list. Okay guys, so guys, learning the difference between tuples and list is like এটা শেখা যে কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকা ভালো, তাই তো? যেমন কখনো চেঞ্জ ভালো, সেটা হচ্ছে লিস্ট, কারণ তুমি চাইলে মডিফাই করতে পারো। কখনো সত্যি প্রোটেক্ট করা দরকার, সেটা হচ্ছে টাপল, কারণ সেটা হচ্ছে ইমিউটেবল, আনচেঞ্জেবল, রাইট? সো গাইস, if you find this video helpful, smash the like button, subscribe to our channel and stay updated with Python Demystified, and tell me in the comments when did you choose a tuple over a list. So guys, thank you, and I will see you in our next video.